তাই আপনাদেরকে বলবো, পরিকল্পনা চলছে দাঙ্গাবাজ আর দিদিমণির দুজনার পরিকল্পনা হচ্ছে, নইলে আমার ভাইবোকে বাঁচাতে পারবো না, নইলে আমিও হয়তো আর জেলের বাইরে থাকতে পারবো না। কেন নওশাদ সিদ্দিকী 42 দিন জেল কেটেছে, অতএব 42 বছর মমতা এবং মমতার ভাইবোকে জেল খাটিয়েই তবে আমরা ছাড়বো, নইলে ততদিন পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষান্ত হবে না, যতদিন পর্যন্ত তাদের জেলের ঘানি না টানাবো। ভাবতে পারেন একজন ধর্মপ্রাণ মানুষ, তাকে 42 দিন জেলবন্দি। কি অন্যায় ছিল? চুরি করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, মানুষের ঘাড়ে বোম মেরেছে, মানুষকে গুলি দিয়ে আঘাত করেছে। সেই মানুষকে 42 দিন জেলবন্দি করে রাখা হলো। তার সঙ্গে আমাদের বিশ্বজিৎ দা সহ আরো বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে প্রচুর কর্মী, 88 জনের মতো মানুষ, তাদেরকে জেলবন্দি করে রাখা হলো। এর প্রতিবাদ করবেন না? এর প্রতিবাদ হবে তো? কিসের মাধ্যমে হবে? ব্যালটের মাধ্যমে হবে। আমরা বলছি ওই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, কথাটা ঠিক, কিন্তু লড়াইটাকে কার সঙ্গে লাগিয়ে দিচ্ছেন? ভাবুন, নওশাদ সিদ্দিকী বলছে যে লড়াই 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 চাই, এই স্লোগান এমন ভাবে তৈরি হয়ে গেছে যে মানুষকে আর এক মানুষের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে না। তো একটা রাজনৈতিক দলের লিডার আজও পর্যন্ত এই ধরনের কথা বলেছে? একটা প্রমাণ দিন যে ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়েছে, সেই সংবিধানকে পাঠ্যরূপে পড়ানোর ব্যবস্থা করতে হবে। সিপিএম এর বন্ধু যারা আছেন, তৃণমূলের বন্ধু যারা আছেন, কংগ্রেসের বন্ধু যারা আছেন, আপনাদেরকে বলছি, আপনাদের লিডারদেরকে একটা লাইন ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যরূপে পড়ানোর ব্যবস্থা করতে হবে। কোনোদিন এই ধরনের লেখালেখি করেছে দেখাতে পারবেন? এই ধরনের বক্তব্য রেখেছে দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু নওশাদ সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যরূপে পড়ানোর ব্যবস্থা করতে হবে। নওশাদ সিদ্দিকী আরো দাবি তুলেছেন, আজকের এই কৃষক সমাজের মানুষ আমরা বেশি, এখানে যত মানুষ আছি বেশিরভাগ কৃষিজীবী মানুষ। এই কৃষকদের জন্য এই নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম কেন্দ্রের কৃষক বিলের বিরুদ্ধে আন্দোলন করেছেন, এবং এই নওশাদ সিদ্দিকী সেদিনও কলকাতার পুলিশরা নওশাদ সিদ্দিকীকে টেনে হিচড়ে তুলে পিজন ভ্যানে করে কলিকাতার জেলের মধ্যে বন্দি রেখেছিলেন, আবার সন্ধ্যার পরে ছেড়ে দিয়েছিলেন। সেই নওশাদ সিদ্দিকী। দর্জি শিল্প যারা আছেন, দর্জি শিল্পর কাহিনীটা শুনলে অবাক হবেন। আমরা আপনাদের কাছে আজকের এখানে একটা কথা দিয়ে যাচ্ছি, যদি দর্জি শিল্পর ভাইয়েরা, মা বোন থেকে শুরু করে আপনারা নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম সিম্বলকে দিল্লির বাড়িতে পাঠাতে পারেন, ঠিক বারাসাতে যেমন দর্জি শিল্পের একটা কারখানা তৈরি হয়েছে, আমরাও বসিরহাটের মতো জায়গায় এরকম দর্জি শিল্পর একটা ব্যবস্থা করে দেখিয়ে দেব, এটাও আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা আরো বলেছি যে আজকের সারা পশ্চিম বাংলার শিক্ষার কোথায়, স্বাস্থ্য কোথায়, কর্মসংস্থান কোথায়, আজকের টোটাল রাজ্যের যে ব্যবস্থা চলছে, এই ব্যবস্থাগুলোর মধ্যে আপনাকে আমাকে হিসাব করতে হবে। দর্জি শিল্পর ভাই, আজকের আপনারা জানেন না, আপনাদের জন্য যে কলিকাতার রাজপথের পাশেই হাড়োয়া জেলার কাছাকাছি নদী পার হয়েই আজকের যেটা নবান্ন, সেটাকে দখল করে নিয়েছে এই রাজ্যের মমতা ব্যানার্জি। অতএব আপনাদের বলবো, এই রাজ্যের মমতা ব্যানার্জির যে মুসলমানদেরও নয়, হিন্দুদেরও নয়, দলিতেরও নয়, আদিবাসীদেরও নয়, কেন এই রাজ্যের মমতা ব্যানার্জি শুধু বিজেপির দালালি করার জন্যই রাজনীতি করছে, এটা আপনাকে বুঝতে হবে। আজকের ভাবুন, দিদিমণি দীঘা থেকে শুরু করুন মন্দির তৈরি করতে ব্যস্ত, আর আমার দেশের যিনি মুখ্য প্রধানমন্ত্রী তিনিও মন্দির তৈরি করতে ব্যস্ত। ধর্মে ধর্মে খালি ধর্মের প্রচার চলছে, শুধু ধর্মের, এ বলে আমি বড় হিন্দু, ও বলে আমি বড় হিন্দু। আমরা বলি তোমরা টচ করো কে বড় হিন্দু আর কে ছোট হিন্দু, সেটা পয়সা নিয়ে টস করে সেটা দেখিয়ে দাও। ভাবুন, আজকের পুলিশ বন্ধু যারা আছেন তাদেরও নিরাপত্তা নেই, তাদেরও কাজের ব্যবস্থা নেই।
পুলিশে আজকাল কত লোক খালি, থানাগুলোতে গেলে সঠিক পুলিশি ব্যবস্থা পাওয়া যায় না। আজকের পুলিশ বন্ধু তাদেরও কি অবস্থা সেটা দেখুন। সেই থানা, সেখানে ক্যাম্প করে সেই আদিবাসী মা বোনেদের খাওয়ার ব্যবস্থা নিজে দাঁড়িয়ে থেকে রান্না করে খাইয়ে দিয়ে এসছে। ভাবুন, তিনি দেখেছেন আজকের ভাঙড়ের যে বিধায়ক সারা পশ্চিম বাংলার মধ্যে রক্তদান উৎসব করে সারা পশ্চিম বাংলার সেরা বিধায়ক নয়, সেরা রক্তদান শিবিরের তকমা পেয়েছেন, সেটা নওশাদ সিদ্দিকী ছাড়া দ্বিতীয় কেউ নেই। আমরা বলেছি, রাজ্য গভর্নমেন্টকে বলেছি, কলিকাতায় যতগুলো মেডিকেল ক্যাম্প আছে এবং কলিকাতায় যতগুলো বড় বড় হসপিটাল আছে, প্রতিটা হসপিটালের রক্তের যে হাহাকার দেখা দিয়েছে, যদি আপনারা আমাদের হাতে দায়িত্ব দেন, আমরা পশ্চিম বাংলার একটা মানুষকে রক্তের অভাবে মরতে দেব না। সে ব্যবস্থা, রক্তের ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক তারা নিজেরা দায়িত্ব নিয়ে করবে। এ দায়িত্ব নিয়েছে। হিম্মত নেই সৌগত মোল্লা, হিম্মত আছে মমতা ব্যানার্জির পরে, মমতা ব্যানার্জি সহ যতগুলো রাজনৈতিক লিডার আছে, একটা লিডারের এত বড় কথা বলার হিম্মত নেই। এই সমস্ত কাজগুলো দেখেই তারা ভাবছে, হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান, যার পকেট ভরার জন্য রাজনীতি করতে আসেনি, যে নিজের অর্থ কামানোর জন্য রাজনীতি করতে আসেনি, তিনি এমন একটা পরিবারের সন্তান, গদিতে মকমালের চাদরের উপরে বসে থাকবে। বাংলার জনগণ তার হাতে যে নিজের অর্জিত পয়সা দেবে, আবার পায়ে হাত দিয়ে সালাম করবে, চুমা খাবে, বুসা দেবে, সেই পরিবারের সন্তান। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, তিনি স্বাধীনতা সংগ্রামী, বীর শহীদ তিতুমির স্বাধীনতা সংগ্রামী। এরকম যারা স্বাধীনতা সংগ্রামী গুলো ছিল, তাদের নাম নিশানকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। আপনার আমার পাশেরই বাড়ি বীর শহীদ তিতুমির, এই হাফেজ তিতুমিরের নামে এত বছর স্বাধীন হওয়ার পরেও আজও পর্যন্ত বসিরহাটের বুকে একটা বীর শহীদ তিতুমিরের নামে একটা ইউনিভার্সিটি তৈরি হলো না। আপনারা কৈফিয়ত নেবেন না? আপনারা জিজ্ঞাসা করবেন না যে বীর শহীদ তিতুমির, তার নামে তিনি একজন মনীষী, বসিরহাট আল্লামা হুজুর তিনি একজন মনীষী, যারা স্বাধীনতার জন্য তাদের ভক্ত মুরিদগুলোকে আগিয়ে দিয়েছিল, যাও দেশ তোমার সব থেকে আগে, দেশকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাবার জন্য তোমরা আগিয়ে যাও, লড়াই করো, সংগ্রাম করো, ব্রিটিশের বিরুদ্ধে গর্জে ওঠো। আমরা কি লক্ষ্য করছি? এই সমস্ত মনীষীদের নামগুলোকে, নিশানগুলোকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। তাই আমরা দাবি রেখেছি, বীর শহীদ তিতুমিরের গ্রামকে হেরিটেজ ঘোষণা করতে হবে। আমরা দাবি রেখেছি, বীর শহীদ তিতুমিরের যে বাঁশের কেল্লা, সেটাকে হেরিটেজ ঘোষণা করতে হবে। তারা চিন্তায় পড়ে গেছে, হায় রে হায়, নওশাদ সিদ্দিকী হালকা পাতলা ছেলে, সে আবার বলে কি করে। আমরা বলছি, কলিকাতার মেট্রো স্টেশন এই রাজ্য সরকার, দিদিমণি, তার লোকজন দলবল মিলে আজকের বীর শহীদ তিতুমিরের নামে মেট্রো স্টেশন হচ্ছিল, সেই মেট্রো স্টেশনের নামটা পাল্টে দিয়ে কলিকাতার স্টেশনের নাম দিয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি। কোথায় তৃণমূলের দাদা, কোথায় তৃণমূলের বন্ধু? আপনার হিম্মত নেই, আপনি দিদির ওই সমস্ত মানুষগুলোর সঙ্গে কথা বলবেন, হিম্মত নেই। আমরা বলেছি যে যদি এই লোকসভাতে আপনারা আমাদেরকে জেতাতে পারেন, আমরা আপনাদের কাছে এটা কথা দিতে পারি, আমরা দৈনন্দিন বসিরহাট থেকে যে ট্রেনগুলো চলে শিয়ালদা পর্যন্ত, এই ট্রেনগুলোর চলন্ত যারা ট্রেনে যাতায়াত করেন, ভাবুন 10টার সময়, 8টার সময়, 9টার সময় ট্রেনে মাথা গোলাবার জায়গা থাকে না। বিদায়ী যিনি ছিলেন এমপি, তিনি তো দিল্লির পার্লামেন্টে বলতে পারতেন, বসিরহাট টু শিয়ালদা যে কজোড়া ট্রেন চলে তার থেকে ট্রেন বেশি করতে হবে, এ দাবি তো তিনি তুলতে পারতেন। আজও পর্যন্ত তুলেছেন। আমরা বলছি,
আপনারা আমাদেরকে ভোট দিয়ে জেতান। এই চলন্ত সমস্যা, আমার দর্জি ভাই, আমার কলিকাতায় কর্মজীবী যে সমস্ত ভাইয়েরা ডেলি রেগুলার যাতায়াত করে, তারা যে সমস্যার পড়ে, সেই সমস্যার কথা আজও পর্যন্ত দিল্লির পার্লামেন্টে যায়নি। তাই আপনাদেরকে বলবো, নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করুন। নওশাদ সিদ্দিকী ভাই, সে তার নিজের মাধ্যম দিয়ে, দলের মাধ্যম দিয়ে যাকে এখানে ক্যান্ডিডেট করেছে, খাম চিহ্নে ভোট দিন। আমরা আগামী দিন এই যে গজোড়া ট্রেন চলছে তার থেকে ডবল করে আমরা দেখিয়ে দেব, এটা আপনাদের কাছে আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা আরো বলতে চাই আপনাদেরকে, যদি আপনারা জেতান তাহলে এই বসিরহাটের মতো জায়গায়, বসিরহাটের মতো জায়গায় আমরা ইউনিভার্সিটি বানিয়ে দেখিয়ে দেব যে বসিরহাট একটা মুসলিম অধ্যুষিত এলাকায় এই বীর শহীদ তিতুমীরের নামে ইউনিভার্সিটি হয় কি হয় না, এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব, এটা কথা দিচ্ছি। আমরা আপনাদেরকে বলি, আমার ভাই বলছিলেন যে প্রতি বছরে 5 কোটি টাকা করে আসে উন্নয়নে। আমরা বলেছি তৃণমূলের বন্ধুদের, আপনারা ভোট চান, কোনো অসুবিধা নেই, কিন্তু 5 বছরে যেটা করেছেন সেটার হিসাবটা দেখিয়ে দিন। 25 কোটি টাকার হিসাব যদি আপনারা প্রতিটা বাড়িতে বাড়িতে দিতে পারেন, তাহলে আমরা ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়ে আপনাদেরকে সাপোর্ট করতে বলবো, কিন্তু সেই হিসাব আপনারা দিতে পারছেন না। তারপরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেদের দেখলে আপনাদের ভয় লাগছে, আপনারা লাঠি দিয়ে মারতে যাচ্ছেন। আমার ভাই বলছিল, পিয়ারুলদা, আপনারা শুনেছেন আমরা ঠিক আজকের আপনার এখানে যেমন প্রোগ্রাম করছি, শাসন এলাকায় আমরা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, পুলিশের সামনে তৃণমূলের গুন্ডাগিরি। তাই আপনাদের বলবো, মিডিয়ার মাধ্যম দিয়ে জানাতে চাই, গুন্ডাগিরি কতদিন চলবে? দিন কিন্তু আবার রাতের পরে দিন আসে আর দিনের পরে রাত আসে। অতএব কাল যে আমার সময় আসবে না এটাও আপনি ভাববেন না। আমার যখন সময় আসবে, আজকে যদি আপনি মিষ্টি দেন আমি কিন্তু কালকে ফুল দেব, আর আপনি যদি আজকের লাঠি ছোড়েন আমি কিন্তু পাথর ছুটতে তৈরি থাকবো, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কি পেয়েছেন? পশ্চিম বাংলা মগের মুল্লুক পেয়ে গেছেন। আমার দেশের মুখ্যমন্ত্রী এত বড় হিম্মত, বলছে আমার ইতিহাস বাইবেল পারবে না, আমার ইতিহাস কোরআন পারবে না, আমার ইতিহাস কোনো ধর্মগ্রন্থ পারবে না। এই তোমার ইতিহাস, তুমি প্রতিটা ধর্মগ্রন্থকে অপমান করছো। আগামী দিন বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ, অ্যাম্বুলেন্সটাকে পার করে দাও, বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ, এর হিসাব, এর জবাব আপনাকে দিতে হবে। আপনার কোরআনকে অপমান করলো, আপনার গীতা, আপনার বাইবেলকে অপমান করলো। একটা দিদিমণির ইতিহাস নাকি কোরআন ছাড়িয়ে যাবে। ভাবুন কি পেয়েছে। পশ্চিম বাংলায় একের পর এক দাঙ্গা লাগাবার চক্রান্ত চলছে। আজকের এই সন্দেশখালিতে গিয়েছিলাম গতকাল, এবং তার আগে আমাদের কর্মীরা সেখানে প্রতিনিয়ত কাজ করছে। সন্দেশখালীর মা বোন থেকে শুরু করে সেখানে চক্রান্ত চলেছে। এটা বিজেপিকে পাইয়ে দেওয়ার জন্য বসিরহাট লোকসভাটা একটা সুপরিকল্পনা মমতা ব্যানার্জি আর শুভেন্দু মিলে নিয়েছেন, যে বসিরহাট লোকসভা এখানে এই মুসলমান যারা আছে এদেরকে সাইজ করার জন্য বিজেপির হাতে তুলে দিতে হবে। সেজন্যই আমরা মনে করছি এখানে একজন অপদার্থকে প্রার্থী করেছে, হাজী নুরুল সাহেবকে, যে ঘুরতে পারবে না, যে প্রচার করতে পারবে না, যে জনগণের কাছে যেতে পারবে না, তাকে প্রার্থী করেছে। কেন? বসিরহাটে মানুষ ছিল না? বসিরহাটের নেতা নেই, বসিরহাটের লিডার নেই, বসিরহাটে আমার কোনো ভালো তৃণমূলী বন্ধু নেই, তাকে প্রার্থী করতে পারলেন না। বসিরহাটের প্রার্থী হয়েছেন তৃণমূলের 4 জন মিলে ধরে তুলতে হচ্ছে। আমরা সৃষ্টিকর্তার কাছে কামনা করি, সৃষ্টিকর্তা তার দ্রুত সুস্থতা কামনা করুক এবং ভোটের ময়দানে মিটিং মিছিল করুক, এটা আমরা কামনা করি। কিন্তু আমি বলতে চাই, এর মধ্যে অন্য কোনো রহস্য নেই তো? এর মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে নেই তো? সন্দেশখালী শাহজাহান শেখকে গ্যারেজ করো, সন্দেশখালীর আরো যারা যারা আছে তাদেরকে গ্যারেজ করে দাও। বিজেপি যাতে ভোটটা ভালোভাবে লুট করতে পারে তার সুব্যবস্থা করো। এটা নয় তো।